কিন্তু আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, খবরদার খবরদার বান্দা, কোনো জিনিসের তুমি অহংকার করো না। টাকার অহংকার করো না, গাড়ির অহংকার করো না, বাড়ির অহংকার করো না, বংশের অহংকার করো না, সম্পদের অহংকার করো না, শিক্ষার অহংকার করো না, চাকরির অহংকার করো না, জীবনের অহংকার করো না, যৌবনের অহংকার করো না। কোরআন বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, কেউ যদি কোনো রকমের কোনো জিনিসের অহংকার করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মাটিতে আমি তোমাকে বরবাদ করে দেব। অহংকারের মালিক কে? যারা বলুন, অহংকারের একজন মালিক, তিনি হলেন আমার আল্লাহ। বাদ বাকি আল্লাহ বললেন, তোমরা অহংকার আমার সামনে দেখাবে না। অহংকার একমাত্র দেখাবেন কে? তিনি হলেন আল্লাহ। আর আমার বাবা জীবনেরা, ও মুসলমান গো, আমার আল্লাহ বললেন, অহংকারের মালিক, তোমাকে জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, তোমাকে জানমাল আমি দিয়েছি, সেকেন্ডে কেড়ে নিতে পারি। আজকে তুমি শরীরের অহংকার করবা, এ বডি বানিয়েছেন কে? জোরে বলুন, কে? এই চেহারা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইচ্ছে করলে কুকুর ছাগল ভাড়া বানাতে পারতো কিনা? জোরে বলুন, কথা বলেন না কেন? পারতো না? পারতো না। কিন্তু কিসের অহংকার? কবি বলেছে, রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গোরস্থানে গিয়ে দেখো হালত থাকা। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ এ গর্বিত ছিল, এ তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। মুসলমান, কিশোর অহংকার করো? একবার কবরের দিকে লক্ষ্য করে দেখো, কবর কোন জায়গা, কবর কাকে বলে, একবার মনে দেখো। আমার নবী বলেছে, আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, কবর এত বড় কঠিন, কারণ কবর থেকে বাঁচতে হলে আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে রে বাবা। আর আল্লাহর সব থেকে বড় হুকুম, সেটা হলো নামাজ। নামাজ। মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য কি? জোরে বলুন, নামাজ। মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য নামাজ, নামাজ, নামাজ। আজকে সেই মুসলমান নামাজ পড়ে। আল্লাহ নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মৃত্যু শয্যায় সজ্জিত যেদিন, প্রচন্ড মাথায় যন্ত্রণা। আল্লাহ নবীর বিবি মায়েশার উপর মাথা দিয়ে শোয়া। নবীজি একদিন ডাক দিয়ে বলছেন, আয়েশা, একটু তোমাকে কথা বলবো। বলে, ইয়া হাবিবাল্লাহ, গো আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, কি এমন কথা আপনি বলবেন? বলে, আয়েশা রে, এটা কোন সময় বলো? বলে, নবী গো, এটা আসরের টাইম। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ও আয়েশা, একটু আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঠানো হলো। নবীজি সমস্ত মসজিদে নববীর দৃশ্যখানা তিনি দেখলেন। দেখে নেওয়ার পরে নবীজি বললেন, আয়েশা, একটু মাথাটা নিচু করে দাও রে আয়েশা। মাথাটা যখন নিচু করা হলো, আমার বিশ্ব নবী, দয়ার নবীজি দুই চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। আয়েশা বলেন, নবী গো, ও
ওগো আল্লাহর হাবিব, আপনার চোখে কেন পানি? একটু দয়া করে বলবেন। নবীজি বললেন, আয়েশা, এ পানিটা হলো আমার সুখে। মা আয়েশা বলেন, নবী গো, চোখের পানি আবার সুখের হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলুন চোখের পানি আবার সুখের হয়? নবী বলেন, আয়েশা, মানুষ দুটো টাইমে চোখ দিয়ে পানি আসে। একটা টাইম যদি অতিরিক্ত শোক হয়ে যায়, দেখবেন অতি গরিব ভিখারি দরিদ্র ঘরের ছেলে দিন এনে দিন খায়, দিন কেটে দিন খায়, অতি তাড়াতাড়ি যখন সে বড় লোক হয়ে যায়, সে আনন্দই তার চোখে পানি আসে না গো? আল্লাহ, তুমি কি করতে পারো? কোথায় ছিলাম, কোন জায়গায় তুমি পৌঁছে দিলে। একটা আনন্দই চোখে পানি হয়, আর একটা বড় কষ্ট পেলে, দুঃখ পেলে পানি হয়। দুঃখ কষ্ট পেলে পানি হয়। বিশ্ব নবী বলছেন, আয়েশা, আমি আজকে বড় আনন্দিত, বড় খুশি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে চিরতরমের জন্য চলে যাবেন, জীবনও আর ফিরে আসবেন না। কিন্তু নবী, আপনার চোখে পানি কেন বলেন? বলে, আয়েশা রে, ওরে আয়েশা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব বটে, কিন্তু আমি আমার দৃশ্য মসজিদে নববীর দিকে তাকিয়ে যেটা দেখলাম, আমি রাসূল চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত। এই জন্য আমি আসছি, আনন্দ করছি, চোখে পানি। আজকে সে মুসলমান নামাজ পড়ে না। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, সাহাবাদের জীবনে চোখে পানি চলে আসবে। সাহাবাদের করুণ জীবনী যদি বলি, চোখে পানি আসবে। একজন সাহাবা অতি গরিব মানুষ, বাড়িতে খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় পোশাক নাই, কিন্তু তিনি প্রতিদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে যেতেন, হাজির হতেন, নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন। সাহাবার একদিন নাই, দুদিন নয়, 3 দিন হয়ে গেল, কিছুই বলে না। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রমক সাহাবা কেন কোরআনের মাজমাতে বসে না? নবীজি কোনো কথাই বললেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রমক সাহাবা কিছু বলে না, বসে না। তৃতীয় দিন নবী বললেন, ও সাহাবারা, তাল এদিকে এসো, বলো তোমাদের খবর কি? বলে, নবী গো, আপনার রমক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আপনার পিছনে, আর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মসজিদ দেখে বেরিয়ে যা, কোরআনের মাজমায় বসে না। আল্লাহ নবী বললেন, সাহাবারা, এবার যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের আজানের সঙ্গে সঙ্গে যখন মসজিদে নববীতে আসবে, আমার পিছনে নামাজ পড়বে, তাকে তোমরা বসতে বলবে, বলে আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে, বসে যা। ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে সাহাবারা একে একে এলেন। আল্লাহ নবীর ওই গরিব সাহাবা, দরিদ্র সাহাবা, তিনিও এলেন। আসার পরে নবীজির পিছনে জামাতে তিনি নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দুই দিকে সালাম যখন ফিরে দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবা মসজিদে নববী থেকে বেরিয়ে রওনা দিয়েছে। সাহাবারা বলেন, ও আল্লাহর নবীর সাহাবা, তুমি বসো, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। দয়া নবী, বিশ্ব নবী, তিনি দোয়া তাসবিহ ফারেগ হলেন, সাহাবা একরামদেরকে নিয়ে গুছিয়ে বসেছেন। আল্লাহর নবী সর্বপ্রথম ডাক দিয়ে বলেন, সাহাবা, বলো বলো বলো, তুমি কোরআনের মজলিসে কেন বসো না? আমার মাজমায় কেন বসো না রে সাহাবা? কি ব্যাপার, তুমি আমার মজলিসে বসো নাই কেন? কি হয়েছে তোমার?
এই কথা যখন বলা, বিশ্ব নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আল্লাহর হাবিব তিনি বলেন, সাহাবা আমি তো তোমাকে ধমক দিই নাই, জোরে কথা বলে নাই, তোমার চোখে কেন পানি বলো? আর একটা কথা আমার মনে হয়ে গেল, আচ্ছা বলুন তো নবীজি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন? কে বলতে পারবেন আপনারা বলুন? 63। আচ্ছা বলুন 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছে নাকি? কত জোরে বলতে হবে? কোনোদিন কাউকে গালি দেন নাই? কোনোদিন কাউকে মেরেছেন নাকি? কোনোদিন কারোর সঙ্গে বেঈমানি করেছেন নাকি? জীবনে কোনোদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছেন নাকি? জীবনে কোনোদিন কাউরের আমানতের মাল খেয়ানত করেছেন নাকি? বিশ্বনবী কাউকে কথা দিয়ে কথা রাখেননি, এরকম করেছেন নাকি? কোরআন প্রমাণ দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মা আয়েশা বললেন, নবী গো, মা আয়েশাকে একজন সাহাবা বলছেন, ও ইয়া উম্মুল মুমিনিন, আপনি বলুন নবীর চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর আখলাক চরিত্র সম্পর্কে বর্ণনা করুন। মা আয়েশা উত্তরে দিয়ে বললেন, ও নবীর সাহাবা, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলে নাই। কোরআন কি নির্ভুল? বলে নির্ভুল। কোরআনে কোনো সন্দেহ আছে? বলে না, কোরআনে কোনো সন্দেহ নাই। যেমনি কোরআনে কোনো ভুল নাই, কোরআনে যেমন সন্দেহ নাই, আমার নবীর আখলাক চরিত্রের মধ্যেও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলতে গিয়ে বলেন নাকি? নবীর আখলাক চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি 63 বছরের জিন্দেগি। ও মুসলমান, আর নবীর আদর্শিত যারা হয়েছে তারা কোনোদিন মারামারি করতে পারে না, লুটপাট করতে পারে না, ছিনতাই করতে পারে না, চুরি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, আমানতের খেয়ানত কোনোদিন করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। বাবজি, নবীর উম্মত যারা, নবীর আদর্শিত যারা, তাদের দ্বারাতে কখনোই খেয়ানত হতে পারে না, চুরি হতে পারে না, মানুষকে মারতে পারে না। 63 বছর। আপনার আমেরিকার একজন লেখক, খ্রিস্টানদের ঘরের ছেলে, যার নাম হলো উইলিয়াম হার্ট। কি নাম? জোরে বলুন। উইলিয়াম হার্ট একটা কিতাব লিখেছে, যে কিতাবটার নাম হলো দি 100, যে কিতাবটার নাম হলো দা 100। 100 মনীষীর জীবনী লিখলেন। 100 মনীষীর জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি জীবনীতে প্রত্যেকটা মনীষীর জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একটা মনীষীর জীবনে কলঙ্কের দাগ নাই। তিনি হলেন বিশ্ববরণ্য নবী, মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। নবীজির একটা কোনো রকমের উইলিয়াম হার্ট একটা খ্রিস্টানদের ঘরের যুবক, সে যদি লিখতে পারে, আমরা মুসলমানরা কেন লিখতে পারবো না? আমরা কেন নবীর আখলাক সম্বন্ধে জানবো না? কেন আমরা নবীর চরিত্র সম্পর্কে জানবো না? নবীর কত আখলাক শুনেলেন, নবীর ব্যবহার কত শুনেলেন। খালি মুসলমানদের সঙ্গে ব্যবহার করেছে ভালো এটা নয়, অন্য জাতির সঙ্গে নবী সুন্দর ব্যবহার করেছে না করে নাই? একদিন সাহাবারা সাহাবাদেরকে নবীজি কোরআন শিক্ষা দিচ্ছিলেন। কি শিক্ষা? জোরে বলুন। কোরআন। হাদিসে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা উত্তম ব্যক্তি। নবী, এই মাইকে সাউন্ডটা বাড়াও তো, কম করে দিয়েছে, তার লিগে আমার সাউন্ড হচ্ছে না। ও পাল্টে গেছে নাকি? নাই, মাইক সাউন্ড পাল্টেছে। তাই ভাইরা আমার দরদি শুনালেন, সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। জাতিতে ইহুদি, ভালো করে শুনবেন, তিনি তৌরাত, জবুর, ইনজিলের কিতাবের মধ্যে দেখেছেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে
যার আখলাক হবে ভালো, যার চরিত্র হবে ভালো, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তার চেহারা এত সুন্দর, তার চেহারাটা মায়াবী চেহারা, দেখলে জান ভরে যাবে, দিল ভরে যাবে, মন ভরে যাবে। ও মুসলমান গো, আল্লাহ নবীকে এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছিলেন। হযরতে মা আয়েশা বলছেন, আমার বাড়িতে একদিন ছুঁচ বুঝেন তো নাকি? ছুঁচ বুঝেন না? কি বলেন, ছুঁচ বলেন না ছুঁই বলেন? হ্যাঁ, এ বাবা ছুঁচ হারিয়ে গেছে। মা আয়েশা বলছেন বাড়িটা অন্ধকার, নবীজি আমার শুয়ে আছেন, আর আমার নবীর হাত কানে এরকম করে একবার উঠাইলাম, গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। ওই আলোয় আলোকিত হয়ে যায়, আর ওই আলোতে আমি আমার ঘরের ছুঁচ খুঁজে পেয়ে গেলাম। ও মুসলমান, তাহলে কথাই কথা বেড়ে গেল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম আল্লাহ এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল, জুলাইখা প্রেমে পাগল। জুলাইখা যখন প্রেমে পাগল হয়ে যায়, জুলাইখাকে মেয়েরা বলেছিল, আরে জুলাইখা, তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর পৃথিবীর জমিনে না। তোর বাড়ি গোলাম, ওই গোলামের ওপরে এত ভালোবাসা, এত প্রেম প্রীতি মহাব্বত, ওই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেছি। জুলাইখার প্যাস্টিজে লেগে গেল, আরে আমাকে এত বড় কথা, দাঁড়াও দাঁড়াও, তোদেরকে মজা দেখাবো। সঙ্গে সঙ্গে জুলাইখা দাওয়াত করে দিল মিসরে আজিজের বাড়িতে। মিসরে আজিজ, জুলাইখার স্বামীর নাম কি? যারা বলুন, মিসরে আজিজ। ও মুসলমান, এই কয়েকদিন আগে জালসা করে এলাম মায়াপুরের মাটিতে নদিয়ায়। আমার এক বন্ধু, খুব কাছের বন্ধু, আমার ক্লোজ বন্ধু, সেই আপনার নাম সেলিম ভাই। বললাম হুজুর গো, এই দেখেন কিছুদিন হলো আপনাকে বলে গেলাম মিশরে ঘুরতে গেলাম। মিশনে ঘুরতে গিয়ে ফেরাউনের সঙ্গে কথা বলে এলাম, ফেরাউনের সঙ্গে দেখা করে এলাম, আর দেখলাম হুজুর মিশরের মাটিতে আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই দেশের পুরুষগুলাকে আল্লাহ এত সুন্দর তৈরি করেছে, যা পৃথিবীতে এরকম সুন্দর কোনো দেশে না। পুরুষদেরকে এত সুন্দর আল্লাহ বানিয়েছে। আমার বাবা জীবনেরা, জুলাইখা বলে মনে পাশটি যে বেঁধে গেল, হায় রে, আমাকে এলাকার সমস্ত মেয়েরা দূর দূর করে তাড়িয়ে দেয়, তাহলে একদিন তাদেরকে আমার বাড়ি যে আপদ দিব, দাওয়াত দিয়ে খাওয়াবো। তাদেরকে যে আপদ দেওয়া হলো, হল ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, একটা করে চেয়ার দেওয়া হলো, একটা করে সেব দেওয়া হলো। সেব মানে আপেল, আপেল বুঝেন তো নাকি? বুঝেন না? আপেল দেওয়া হলো না? আপনাদের দেশের লোক আপেল দেখেইনি নাকি? গলিতে গলিতে 60 টাকা কেজি, তাই না? পাড়ায় পাড়ায় দিয়ে বেড়াইছে, 50 টাকা কেজি লাউ লাউ। ও মুসলমান, একটা করে ছুরি দেওয়া হলো, একটা করে আপেল দেওয়া হলো। আর জুলাইখা বলল, তোমাদের হাতে ছুরি দিলাম আর আপেল দিলাম, আমি যখন তোমাদেরকে কাটতে বলবো তোমরা কাটবে। ও মুসলমান, হল ঘরে ভরে দেওয়া হলো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে যখন আনায়ন হলো, আনায় হলো বাবা, হযরতে জুলাইখার দিকে লক্ষ্য না করে ও ইউসুফ নবী আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে মিশরের সমস্ত মেয়েরা হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ বলো। তারা যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম তার চেহারা দেখে হাতের কলিজা কবজা কেটে ফেলতে পারে, তারা যদি আমার নবীকে দেখতো, আমার রাসূলকে দেখতো গো, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলুন। হযরতে সাহাবাদের ঘটনা শুনলেন, সাহাবারা বলছেন, হাদিসের মধ্যে এসেছে নবীজি এক কান ছেঁড়া থান, কাটা থান পরতেন, মাছ দিয়ে তিনি মাথা চড়াতেন,
মাছ দিয়ে তিনি সিটি আঁচড়াতেন, একখান সাদা চাদর গায়ে দিয়ে নবীজি আমার বসতেন, যেনাকে এত মানাতো রাজা তার সিংহাসনে যতটা বসলে জানা মানাতো, আমার নবীকে তার থেকে বেশি মানাতো। সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জাহেল বিশ্ব নবী মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করে, কি তেলাওয়াত জোরে বলুন। আরে কোরআন কার ওপর নাজিল হলো? কার ওপরে জোরে বলুন। এ কোরআন অবতীর্ণ করলেন কে? কার উপরে? আল্লাহ নিজেই বলেছেন, এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করতাম, এ কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করে দিতাম, কোরআন তার প্রমাণ বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ।